আসসালামু আলাইকুম সবাই। নাজাত কুকিং অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে তৈরি করে দেখাবো ভার্মিচিলি সেমাই বা যেটাকে আমরা দমের সেমাই বলে থাকি। দমের সেমাইটাকে আজকে একটু অন্যভাবে তৈরি করে দেখাবো আপনাদেরকে। এই সেমাইটাকে এইভাবে ভেজা ভেজা করে দুধ দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশ মজা লাগে। এই সেমাইটা আপনি ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরও বেশি স্বাদ পাবেন। চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে এই সেমাইটা আমি মজাদার করে তৈরি করে নিয়েছি। প্রথমে আমি এইখানে 1 কেজি পরিমাণে দুধ নিয়ে নিয়েছি আর দুধটাকে চুলায় জাল করতে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মসলা। গরম মশলা বলতে আমি এখানে 2টা এলাচ আর 2 টুকরো দারচিনি ব্যবহার করেছি। অনেকে তেজপাতা ব্যবহার করেন। তেজপাতাটা ব্যবহার করলে যেন তরকারির ঘ্রাণ আসে, তাই আমি তেজপাতাটাকে এভয়েড করে শুধু এলাচ আর দারচিনি দিয়ে করে থাকি। তো এখান থেকে কিছু লিকুইড দুধ বাটিতে তুলে রেখেছি আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো চিনি। চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দুধটাকে একটু বলক হতে দিতে হবে। আর এই ফাঁকে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ। মিষ্টি জিনিসে লবণটা কম দিলেই ভালো। তারপর বাটিতে যে লিকুইড দুধ তুলে রেখেছিলাম এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তারপর এইটা জাল করা দুধের মধ্যে দিয়ে দিব আর এটাকে ভালোভাবে জাল করে নিব। এতে দুধটা ঘন হবে আর সেমাইটা খেতে বেশ মজার হবে। আপনারা চাইলে গুঁড়ো দুধটাকে অ্যাভয়েড করতে পারেন, চাইলে দিতে পারেন। দিলে স্বাদটা একটু বেশি ভালো হয়। এখানে আমি 1 প্যাকেট ভার্মিচিলি সেমাই নিয়ে নিয়েছি আর সেমাইটাকে এইভাবে হাত দিয়ে কষলে ভেঙে নিচ্ছি। যেহেতু এটা লম্বা, লম্বা থাকে তাই ভেঙে নিলে বেশ ভালো হয়। তারপর একটা কড়াইতে 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা একটু গলে আসলে তারপর এখান থেকে অর্ধেকটা সেমাই আমি এর মধ্যে দিয়ে একটু ভেজে নিব। বাটার না দিয়ে আপনারা ঘি দিয়ে ভেজে নিতে পারেন, আবার শুধু খালিও এভাবে ভেজে নিতে পারেন, আবার চাইলে ভাজাটাকে এভয়েডও করতে পারেন। ভেজে নিলে একটা শাহি, শাহি স্বাদ আসে, বাটার দিয়ে ভাজলে তো আরও বেশি স্বাদ হয়। এখানে আমি গুঁড়ো করা নারকেল এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। নারকেলটা দিলে খেতে বেশ ভাল লাগে। তারপর হচ্ছে দুধটা যখন শুকিয়ে আসবে, মানে একটু কমে আসবে, ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 2-3 মিনিটের মতো রান্না করতে হবে। বেশি সময় রান্না করা যাবে না। বেশি সময় রান্না করলে সেমাইটা গলে যাবে। বেশি গলে যাবে, খেতে তখন ভাল লাগবে না। তাই 2-3 মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে নিয়ে এখন এটাকে আমি একটু গার্নিশ করার জন্য ব্যবহার করব কিশমিশ আর কাঠবাদাম। কাঠবাদামগুলোকে ভিজিয়ে রেখে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি আর কিশমিশটাকেও ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি, যদি পরে সেমাইটা জমানোর পরে যদি দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে উপরে থেকে যাচ্ছে, ভেতরে পাচ্ছে না। তাই এটাকে আমি লিকুইড থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি যাতে ভেতরে পর্যন্ত এই জিনিসগুলো ঢুকে যায় আর উপরেও সুন্দরভাবে হয়। এই তো দেখুন সেমাইটা ভালোভাবে ভিজে গেছে, সবগুলা দুধ শুষে নিয়েছে আর সেমাইটা মাশাআল্লাহ বেশ দারুণ হয়েছে। উপরের দিকটা দেখা যাচ্ছে যে বেশি শুকনো হয়ে গেছে। আসলে বেশি শুকনো হয়নি, ভেতরটা হালকা থলথলে আছে। আর এই অবস্থাতে এই সেমাইটা খেতে বেশ ভালো লাগে। তারপর এটাকে ফ্রিজে রেখে নরমাল টেম্পারেচারে ঠান্ডা করে তারপর এটাকে ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রেখে ঠান্ডা করে সকালে খেলে অথবা কিছুক্ষণ পর ঠান্ডা হওয়ার পর খেলে এটার স্বাদটা আরও বেশি ভাল লাগে। গরমের দিনে ঠান্ডা, ঠান্ডা খেতে ভাল লাগে। তাছাড়া আপনি এটাকে গরম, গরমও খেতে পারেন। আপনারা চাইলে এই প্রসেস ফলো করে বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন। মাশাআল্লাহ বেশ মজাদার হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।